पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ব্রহ্ম অনন্ত। এই জগৎও অনন্ত। এই জগৎ সেই ব্রহ্মের উপরে আরোপিত সত্তা মাত্র। এই জগৎকে যদি সরিয়ে দেওয়া যায়, তৎসত্ত্বেও সেই ব্রহ্ম অনন্তই থাকেন। ওম শান্তি শান্তি শান্তি। প্রেম, ঈশ্বরীয় প্রেম অনন্ত, সীমাহীন। যে কোনো দিন প্রেমে পড়েনি, তাকে প্রেম সম্পর্কে কিছু বোঝানো ঝকমারি বটে। প্রেম আমাদের কাছে একটা অর্থবহ শব্দ বটে, কিন্তু প্রেম বললে সত্যি সত্যি আমরা বিশেষ কিছু বুঝতে পারি না। আমাদের মতো সাধারণ মানুষ প্রেম বলতে বুঝি একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা। একটা রূপের সঙ্গে আর একটা রূপের নৈকট্য মাত্র। ঈশ্বর সম্পর্কে আমাদের বিশেষ কোনো ধারণা নেই। ঈশ্বরের কোনো বিশেষ রূপ সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। আমরা ঈশ্বরের নৈকট্যও অনুভব করতে পারি না। তাই ঈশ্বর প্রেম সম্পর্কে আমাদের কোনো ধারণাই জন্মায় না। কাউকে দিয়ে প্রেম করানো কিছুতেই সম্ভব নয়। প্রেম এমনিই হয়। প্রেম বাইরে থেকে আসে না, প্রেম ভেতর থেকে আসে। প্রেম আমাদের স্বভাবজাত, কিন্তু প্রেমকে ঢেকে রেখেছে দুটো আবরণ। একটা হচ্ছে আমাদের অহংবোধ, আর একটা হচ্ছে আমাদের কামনা। প্রেম নদীর দুটি ধারা, একটা সমুদ্রমুখী আর একটা উৎসমুখী। গঙ্গার একটা দিক গঙ্গোত্রীর দিকে, আর একটা দিক সমুদ্রের দিকে। এই প্রেম নদীর জোয়ার ভাটা একটা কামনা বাহিত, একটা অহংবাহিত। আজ আমরা
প্রেমকে অহং কিভাবে ঢেকে রেখেছে সেই সম্পর্কে দু একটা গল্প শুনব। প্রেম জোয়ারে ভেসে ভেসে আমির সৃষ্টি হয়েছে, আর এই আমি আর একটা আমির জন্ম দিচ্ছে। যতদিন আমি আমি করব ততদিন আমিরই জন্ম হতে থাকবে। এখন এই অহং বা এই আমি কে? আমরা কি কখনো ভেবে দেখেছি আমি কে? দেহের মধ্যে যদি আমিকে খুঁজতে চাই তবে আমিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার বুক, আমার পেট, আমার শরীর, কিন্তু কোথায় আমি? আমি কোথাও নেই। আর এগুলোকে বাদ দিলে যেটা থাকবে, অর্থাৎ হাত, পা, বুক, পেট, শরীর বাদ দিলে যেটা থাকবে, অঙ্গ বাদ দিলে যেটা থাকবে, সেটা হচ্ছে শূন্যতা। এই শূন্যতার মধ্যেও আমি বলে কেউ নেই। এই শূন্যতাও আমি নয়। এই শূন্যতাই ঈশ্বর। এক ফকির সন্ন্যাসীকে রাজা ডেকে পাঠালেন। এই ফকির সন্ন্যাসীকে সবাই পাগলা নিমাই বলে চেনে। তো রাজার লোক তাকে বলল, নিমাই বাবা, আপনাকে রাজা মহাশয় ডেকেছেন। পাগলা সাধু বলল, এখানে নিমাই বলে কেউ থাকে না, নিমাই বলে কেউ নেই। রাজার লোক বলল, চালাকি করবেন না, পাগলামি ছাড়ুন। আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আর আপনি কিনা বলছেন নিমাই বলে কেউ নেই। ঝুটমুট ছাড়ুন। আপনি যাবেন কিনা বলুন। রাজা মহাশয় আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছেন। আপনি যদি না যেতে চান তবে আপনাকে আমরা জোর করে নিয়ে যাব। তো পাগলা সাধু নিজের শরীরের দিকে আঙুল ঠেকিয়ে বললেন, একে যেতে বলছো? যাবে ও, কিন্তু একটা জিনিস জেনে রেখো, এখানে নিমাই বলে কেউ নেই। লোকে একে নিমাই বলে ডাকে বটে, কিন্তু নিমাই বলে এখানে কেউ থাকে না। তো পাগলের কথায় গুরুত্ব না দিয়ে রাজার আদেশ মতো রাজার লোকেরা পাগলা নিমাই সাধুকে রথে চড়িয়ে রাজার দরবারে নিয়ে গেল। রাজা বললেন, আসুন নিমাই বাবা। নিমাই বাবা বললেন, নিমাই বলে এখানে কেউ নেই। রাজা বললেন, আশ্চর্যের কথা, আপনি বলছেন নিমাই বাবা বলে কেউ নেই, তো
নিমাই বাবা বলে যদি কেউ না থাকে, তবে আমার সামনে দাঁড়িয়ে আছে কে, আর আমার কথার জবাবই বা কে দিচ্ছে? নিমাই বাবা বললেন, আপনার নিমাই রথে চেপে এসেছে, তাই তো? রাজা মহাশয় বললেন, হ্যাঁ, ঠিকই তো, কিন্তু এখানে রথ কোথায়? রাজা বললেন, কেন, সামনেই তো রথ রাখা আছে, আপনি দেখতে পাচ্ছেন না? পাগল নিমাই বলছেন, দেখতে তো পাচ্ছি, কতকগুলো ঘোড়া, আর তার পেছনে চাকার উপরে কিছু কাঠ, গদ্দি, শামিয়ানা ইত্যাদি ইত্যাদি। এগুলো সব আলাদা করে দিন, তো তখন কি থাকবে? শূন্য। এই শূন্যটা কি রথ? শূন্যটা রথ নয়, তো রথ কোথায়? সম্রাট তখন নির্বাক হয়ে গেছেন। পাগলা বাবা বলতে শুরু করেছেন, বলছেন, আসলে নির্দিষ্ট কিছু বস্তুর সমষ্টি হচ্ছে আমাদের দৃষ্টিতে রথ, আপনাদের দৃষ্টিতে রথ। বস্তুগুলোকে আলাদা করে দিলে রথের কোনো অস্তিত্বই থাকবে না। কাঁঠালের মধ্যে কাঁঠাল বলে কিছু নেই, আছে কিছু ছোবড়া, ভুঁচড়ো, আছে কোয়া, আঁটি, আছে মোথা, কিন্তু কাঁঠাল বলে কিছু নেই। এগুলোর মিলিত সত্তাকেই বলে কাঁঠাল। ঠিক এইভাবে যদি তুমি আমিকে খুঁজতে থাকো, তবে দেখবে এই দেহের মধ্যেও আমি বলে কেউ নেই। হাড্ডি, রক্ত, মাংসের শরীর এটি। মন, বুদ্ধি, চিত্ত নিয়ে তৈরি হয়েছে অহংকার, আর শেষে আছে শুধু শূন্য। এই শূন্যতা আপনি নন, এই শূন্যতা হচ্ছে ঈশ্বর। আমাদের আলোচ্য বিষয় প্রেম, আর এই শূন্যতা থেকেই প্রেমের জন্ম। এই শূন্যই পারে অন্য শূন্যের সঙ্গে মিলিত হতে। শূন্যের সঙ্গে শূন্যের মিলিত হবার জন্য কোনো বাধা থাকে না। শূন্যের ব্যাপ্তি অসীম। আমাদের চিদাকাশ, আমাদের হৃদয় আকাশ গণ্ডিবদ্ধ নয়। ঘটের মধ্যে যে আকাশ, এটি অসীম আকাশেরই অংশ মাত্র। ঘট ভেঙে গেলে ঘটের ভেতরের আকাশ যেমন অসীমের সঙ্গে এক হয়ে যায়, ঠিক তেমনি আমাদের হৃদয়ের শূন্যতাও অসীম শূন্যতার অংশ মাত্র। তাই হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন হচ্ছে প্রেম, যা শূন্যের সঙ্গে শূন্যের মিলন মাত্র। জলের জন্য কুয়ো খোঁড়া দরকার।
পাথর, মাটি এগুলো সরিয়ে একটা শূন্যতা বের করে আনতে হয়, তবেই একটা কুয়োর জন্ম হয়। কুয়োতে জল চলে আসে, মাটিতে জল ছিল না। কুয়োতে জল আপনা আপনি চলে আসে, জলকে খোঁজার দরকার পড়ে না, দরকার পড়ে শূন্যতার, যা আমরা মাটি পাথর সরিয়ে আনতে পারি। জলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাই আমরা জলের সন্ধান পাচ্ছিলাম না। জল বাইরে আসার সুযোগ পাচ্ছিল না। জল যখন গর্তের মধ্যে শূন্যতার সন্ধান পেল, তখন সে বেরুতে লাগলো। মাটির মধ্যেই জল ছিল। আমাদের সবার মধ্যেও এই ঈশ্বর রূপ শূন্যতা আছে। এই শূন্যতা হচ্ছে প্রেমের আকর। এই শূন্যতাকে আমরা আমাদের মন, বুদ্ধি, অহং দিয়ে ঢেকে রেখেছি, হাড়, রক্ত, মাংস দিয়ে ঢেকে রেখেছি। আমাদের শূন্যতা আমি দিয়ে ভরাট করে রেখেছি। মানুষ আমি 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 করে নিজেকে ভরিয়ে রেখেছে। তাই প্রেম বাড়ি বেরুতে পারছে না। মানুষের পেট বুক ভর্তি অহংকার, তাই প্রেমের ঝর্ণার দেখা নেই। খোলা আকাশের নিচে বহুকালের পুরনো একটা গাছ ছিল। আকাশের দিকে তার শত শত হাত প্রসারিত করে দিয়েছিল সে। যখন ওই গাছের সুগন্ধি ফুল ফুটত, তখন হাজার হাজার মৌমাছি মধু খেতে আসতো। যখন গাছে ফল হতো, তখন হাজার হাজার পাখি এসে হাজির হতো ফলের প্রত্যাশায়। যখন পাখিরা ডিম দেবার জন্য বাসার খোঁজ করত, তখন তারা এই গাছে চলে আসতো। এই গাছে বাসা বানাতো। পোকামাকড় এই গাছের কোটরে আশ্রয় নিত। পথিক যখন রোদে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ত, তখন এই গাছের ছায়ায় এসে ক্লান্তি দূর করত। তো এই গাছের নিচে একটা ছোট্ট শিশু রোজ এসে খেলা করত। গাছ তো বিশাল, কিন্তু শিশু ছোট্ট। কিন্তু তবুও তাদের মধ্যে বন্ধুত্ব হলো। আসলে সেই বড়র সঙ্গেই ছোটর বন্ধুত্ব হতে পারে, যে বড় নিজেকে কখনো বড় বলে মনে করে না, যে বড় তার নিজের মধ্যে শৈশব জাগিয়ে রেখেছে, যার মধ্যে বড় বলে কোনো অহংকার থাকে না, তার মধ্যেই প্রেমের জাগরণ হতে পারে, বন্ধুত্ব হতে পারে। আসলে এই গাছটার মধ্যে কোনো ধারণাই ছিল না যে সে কত বড়, কত বিশাল তার দেহ। কেননা সে সবসময়
আকাশের বিশালত্ব দেখেছে, সে সবসময় পৃথিবীর বিশালত্ব দেখেছে। তাই সে নিজেকে কখনো বড় বলে ভাবতে শেখেনি। আসলে আমি বড়, এই অহংকার মানুষের মধ্যে হয়ে থাকে। মানুষের অহংকার মানুষকে বড় বলে ভাবতে শেখায়। আর প্রেম তার সঙ্গেই হতে পারে যার বড় ছোট জ্ঞান জন্মায়নি। যে কাছে আসে তার সঙ্গেই তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো শিশু খেলতে খেলতে গাছের সঙ্গে একটা সখ্যতা তৈরি করে নিল। গাছও শিশুকে আপন করে নিল। গাছের ওপরের ডালে ছিল ফুল ফল। গাছ তার মাথা নিচু করে শিশুকে ফুল ফল দিয়ে আনন্দে রাখত। মানুষের অহংকার মানুষকে নিচের দিকে ঝুঁকতে বাধা দেয়, কিন্তু গাছের তো কোনো অহংকার ছিল না, সে ঝুঁকতে রাজি ছিল। বাচ্চাটা গাছের শীতল ছায়ায় ফুল ফল নিয়ে আনন্দে মেতে থাকত। প্রকৃতির নিয়মে শিশু ধীরে ধীরে বড় হতে লাগল। শিশু এখন কিশোর। এবার সে গাছের উপরে উঠতে পারে, তাই সে গাছের ডালে উঠে ঘুমিয়ে থাকত। ফুল দিয়ে মালা গেঁথে গলায় পরত, নাচত, গাইত, ফল খেয়ে ক্লান্তি দূর করত। গাছের পাতার মধ্যে ঘুমিয়ে থাকত, ডাল ধরে ঝুলত, দোল খেত। গাছের এতে আনন্দ হতো, শিশুরও আনন্দ হতো। শিশু ধীরে ধীরে আরও বড় হতে লাগল। এখন আর সে প্রতিদিন আসতে পারে না। এখন সে স্কুলে যায়। পড়াশুনোর চাপ বেড়েছে, তাকে বড় হতে হবে, লেখাপড়া শিখে আরও বড় হতে হবে। তার পরীক্ষার চাপ, তার বাড়ির কাজের চাপ, এসবের মধ্যে প্রতিদিন তার পক্ষে আর গাছের কাছে আসা সম্ভব হয় না। কিন্তু গাছটি প্রত্যাশায় থাকত আর ডাকত, আয় শিশু আয়। গাছটি প্রতিদিন ভাবত, আজ বুঝি শিশু আসবে। আসলে প্রেমিক সব সময় প্রেমাস্পদকে কাছে ডাকে। প্রেম সব সময় প্রতীক্ষায় থাকে, এই বুঝি সে আসবে। কিন্তু ছেলেটি প্রতিদিন আসতে পারত না, তবে মাঝে মধ্যে আসতো। আর গাছ অপেক্ষায় থেকে থেকে উদাস হয়ে যেত। ছেলেটি এখন কৈশোর থেকে যৌবনে পা দিয়েছে। এখন তার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। একদিন যুবক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, গাছ তখন যুবককে ডেকে বলল, তুমি এখন আসো না কেন? আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকি। তো যুবক বলল, আমাকে এখন অনেক কাজ করতে হয়, রোজগার করতে হয়। তোমার কাছে এলে তো আর টাকা পাওয়া যাবে না। আমার টাকার খুব দরকার। আমাকে বিয়ে করতে হবে, আমাকে সংসার করতে হবে। আসলে যুবকের এখন আমি বোধ এসে গেছে, তার মধ্যে আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। তাই সে এখন
অনেক কিছু চায়, তার অনেক কিছুর দরকার। আর প্রেমের কাছে দরকার বলে কিছু হয় না, তবু সে দিতে চায়, শুধু দিতে চায়। গাছ বলল, আমি তোমাকে সব কিছু দিতে পারি, তুমি আমার ফল ফুল নিয়ে বেচে টাকা পেতে পারো, তুমি আমার ডালগুলোকে কেটে নিয়ে বেচে অনেক টাকা পেতে পারো, এগুলো তুমি নিয়ে যাও। ছেলেটি তখন গাছের ফুল ফল ডালপালা ভেঙে নিয়ে বাজারে চলল, আর সেগুলো বেচে সে অনেক টাকা পেল। কিন্তু এরপরে আর সে গাছের কাছে আসতো না, কারণ গাছ তো আর তাকে কিছু দিতে পারবে না। এখন গাছে আর ফুল ফল নেই, ডালপালা সব কেটে নেওয়া হয়ে গেছে। যুবক এখন ব্যবসা শুরু করে দিয়েছে, টাকা দিয়ে কি করে টাকা ধরতে হয় সেই বিদ্যায় এখন সে রপ্ত হয়েছে। গাছের কথা সে একেবারেই ভুলে গেল। গাছটি উদাস হয়ে গেল, কাটা গাছের গা বেয়ে রস পড়তে লাগলো। গাছ কাঁদছে, কেননা ছেলেটি এখন আর তার কাছে আসে না। সে নিজেকে উজাড় করে দিতে চায়, আর প্রতীক্ষায় থাকে ছেলেটি কখন আসবে। তো হঠাৎ একদিন আবার ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছে, গাছটি আবার তাকে ডাকলো, বলল, তুমি আসো না কেন? ছেলেটি বলল, তোমার কাছে এসে কি হবে, আমি এখন একটা বাড়ি তৈরি করব, আমার অনেক টাকার দরকার। গাছটি বলল, তুমি আমাকে কেটে বাজারে বিক্রি করো, অনেক টাকা পাবে, তা দিয়ে তোমার বাড়ি হয়ে যাবে। ছেলেটি তখন গাছটিকে করাত দিয়ে কেটে বাজারে নিয়ে বিক্রি করে অনেক টাকা পেল। এখন রইল শুধু গাছের গোড়া। এখনও গাছ ছেলেটির কথা বলতে পারেনি। সবসময় সে ভাবে, ছেলেটি ভালো আছে তো, কোনো বিপদ আপদ হয়নি তো, তা না হলে সে আর আসে না কেন? মনে মনে ভাবে, একটু যদি তার খবর পেতাম তাহলে নিশ্চিন্ত হতে পারতাম। গল্প কথা, কিন্তু এই হচ্ছে প্রেম, যার জন্য সে সর্বস্ব, এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। প্রেমের কোনো ভাষা হয় না, প্রেমের কোনো শাস্ত্র ব্যাখ্যা হয় না, প্রেম কাউকে বোঝানো যায় না। প্রেম মানুষকে নিঃস্ব করে দেয়। প্রেম মানুষের দৃষ্টি শক্তির মধ্যে থাকে, প্রেম মানুষের বাক শক্তির মধ্যে থাকে, প্রেম মানুষের শ্রবণ শক্তির মধ্যে থাকে, প্রেম মানুষের স্পর্শে থাকে, প্রেম মানুষের শিরায় শিরায় প্রবাহিত হয়। প্রেম প্রকাশ পায় নীরবতায়। তাই প্রেমের কথা বলা যায় না। প্রেম এক শূন্যতার সঙ্গে আর এক শূন্যতার মিলন। প্রেম এক শূন্যতা, আর এই শূন্যতাই ঈশ্বর। প্রেম ও ঈশ্বরের মধ্যে কোনো ফারাক নেই। আগুন ও তার দাহিকা শক্তিতে যেমন কোনো পার্থক্য নেই, আগুন ও তার দাহিকা শক্তিকে যেমন আলাদা করা যায় না, জল ও তার আর্দ্রতা
যেমন আলাদা করা যায় না, ঠিক তেমনি ঈশ্বর ও প্রেম আলাদা করা যায় না। যথার্থ প্রেমিক সর্বদা ঈশ্বরের সংস্পর্শেই বেঁচে থাকেন, আর অহংয়ের লোপ না হলে প্রেমের সঞ্চরণ হয় না। পরের দিন আমরা প্রেমের অন্য একটা আবরণ, আজ যেমন অহং সম্পর্কে শুনলাম, অহংয়ের লোপ হলে প্রেমের উৎপত্তি হয়, ঠিক তেমনি আর একটা আবরণ আছে যা হচ্ছে কামনা। এই কামনা সম্পর্কে আমরা এর পরের দিন শুনব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।